হাই, কেমন আছে সবাই? আজকে চলে এসেছি একটা ভর্তার রেসিপি নিয়ে। ডিমটা দেখেই তো বুঝে ফেলার কথা এতক্ষণ। এটা ডিমের ভর্তা। বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল। তো বিরিয়ানির সাথে সবার ভাগের এক একটা করে ডিম ছিল। বাড়িতে বিরিয়ানি হলে যা বেঁচে থাকে তার ভেতর শুধু ডিম আর ভাত। চিকেন আর আলু সে কখন উঠে যায়। তো আমার ভাগের ডিমটা বেঁচে ছিল। পরের দিন সকালে ডিমটা নিয়ে ভাবছি কী করব। প্রথমে ভেবেছি ডিমের চপ তৈরি করব। তারপরে ভাবলাম, না বাবা, নিজের চ্যানেলটাকে পশ্চিমবঙ্গ তৈরি করার কি দরকার, তার থেকে ডিম ভর্তাই তৈরি করি। তার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম বেশ কড়া করে। এই শুকনো লঙ্কা আর লবণ দিয়ে বেশ ভালো করে মিহি মিহি করে লঙ্কাগুলো গুঁড়ো করার পর পেঁয়াজগুলো দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে মেখে নিয়েছিলাম। কালারটা যা এসছে না, আমার দেখে জিভে জল চলে আসছে। পেঁয়াজ নুন লঙ্কা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর তারপরে ডিমটা ভেঙে ভালো করে মিহি মিহি করে মাখিয়ে নিয়েছি। যতটা হাত দিয়ে তো করা সম্ভব ততটাই করেছি। আর ভর্তা বা সেদ্ধ মাখায় কাঁচা সরিষার তেল না হলে তো হয়ই না। তো এরপরে কাঁচা সরিষার তেলও দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝাল খাবার খেতে খুব পছন্দ করি, সেই জন্য এই ভর্তা মাখা বাটা এই সমস্ত আমার বেশ প্রিয় খাবার। আর যখনই মাখি না কেন, তখন একটু কম করেই মাখি আর বেশ ঝাল ঝাল দিয়েই মাখি, কারণ আমার ঝাল খেতে হেব্বি লাগে। আচ্ছা, তোমরা কী খেতে পছন্দ করো, ঝাল না মিষ্টি না টক? বাঙালির অন্যান্য তরকারি সবজি একদিকে আর অন্যদিকে বাটা মাখা পোড়া ভর্তা এই সমস্ত। তো আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি। চাইলে তোমরা হালকা লেবুও অ্যাড করতে পারো। আমার বাড়িতে ছিল তাই কেটে নিয়েছি। গরম গরম ভাতে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।